রাজনীতি নিষিদ্ধ করা উচিত কি উচিত না, বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের রাজনীতি আপনি কিভাবে দেখেন, এবং ছাত্র লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা? না, আমি আমি একটা প্রশ্ন করি। আসলে ছাত্রলীগের কথাটা 5 তারিখের পরে বা 20 তারিখ জুলাই মাস থেকে 10 তারিখ পর্যন্ত, মানে মানে 5 তারিখ পর্যন্ত এই বছরের যে ভূমিকাটা, সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না। আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্রলীগের কথাটা আপনি আনতে পারেন না। এবং আমি খোলাখুলি বলছি যে রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, আমরা হই যেই হই, তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খুনি দল হিসাবে একটা টেররিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায়, তাহলে তো সে রাজনৈতিক দল থাকে না। তাহলে আপনি তাকে ছাত্র লীগ বলে ছাত্রদের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করতে যাচ্ছি না। আওয়ামী লীগ গত 15 বছর থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ছাত্রলীগের ভূমিকাটা কি ছিল? টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, হেলমেট বাহিনী ছাড়া। তো যেই রাজনৈতিক দলের অবস্থান সেটা হবে রাজনৈতিক দলের কোথাও নৈতিক অবস্থান থাকে, নট নেসেসারিলি যে তাদেরটা। তো আপনি যদি মনে করেন, এবং দায়বদ্ধতা তখন আসবে যখন বিচারের কাছে উঠবে, যেটা আমাদেরকে বললো, আমাদের ভাই সাকিবই বললো, দায় তো আমরা টেনে নিয়ে আসবো, উঠানো দরকার নাই, বিচারের কথা দরকার নাই। যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই। আমাদের এখনো চোখে ভাসে এই সাদ্দামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে, ফেসবুক দেখে দেখে আমরা একটা বিচার করবো, তারা করেছে। তো আমার প্রশ্নটা হলো যে ছাত্রলীগের সাথে ছাত্র রাজনীতিকে আপনি মিক্স করতে পারেন না। আমি তিনটা আলাদা প্রশ্ন করছি, কিন্তু ছাত্রলীগ তো রাজনীতিটা করে নাই, তারা গণহত্যার সাথে জড়িত। আওয়ামী লীগ তো নৈতিকভাবে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়েছে। বিশেষ করে আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা, এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, পুলিশের সামনে দাঁড়িয়েছিল, স্বেচ্ছায় জেলে গিয়েছে। আজকে 2 মাস হয়ে গিয়েছে, কেউ ঘর থেকে বের হয়নি, কারণ তারা জানে তারা খুনি, তারা চোর, তারা লুটেরা, তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, এবং তারা ভেগে গিয়েছে। তাদের ওই মোরাল পাওয়ারটা নাই, এই কারণে তারা ফেস করছে না। এই নেতারা, এই গ্রুপরা, আজকে সিনিয়র যত নেতা দেখছেন, মাঝখানে এই যে নানক বলেন, রহমান বলেন, বা হানিফ বলেন, বা আমির হোসেন আবু তোফাল নামে যাদেরকে বলেন, এরা এক সময় সরকার, স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনারা দেখেছেন রাজপথে। তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে? আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে? আজকে তারা কেন ছাত্রলীগ ঘুমটা দিয়ে চলে যাচ্ছে? বিকজ তারা জানে রাজনৈতিক দল না। যারা একটা অফ টপিক, একটা মানে, কারণ এই প্রশ্নটা রিলেটেড, সেটা হচ্ছে যে জামাতে ইসলামীও তো আসলে 1971 সালে এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল, গণহত্যা যারা করেছিল তাদের সমর্থন করেছে, কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই। আপনি খুবই ভালো কথা বলছেন, এবং আমি আপনাকে ভেঙে দিই। আমরা জামাতে ইসলামীর জোটের অবস্থা, জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। জামাতের আমির যত এক্সপ্লেনেশন করছে, তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা। জামাত ইসলামীর ব্যাপারটা প্রথম থেকেই ছিল। আর আওয়ামী লীগ বিট্রেড উইথ দ্য পিপল। মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি। মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে, মানুষ 2008 সালে ভোট দিয়েছে, মানুষ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল। জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল, এবং সেখানে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, এটা ছিল সেটা ছিল, আজকে তাদের এই অবস্থান। এবং আমরা জোট করেছি জামাতের সাথে, অবশ্যই আমরা জোট করেছি, কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি। সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে, জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না, বিকজ তাদের হাতে রক্ত আছে। যাই হোক, আমরা ওই আলোচনা না যাই, আওয়ামী লীগ নিয়ে আরেকদিন কথা বলবো। কিন্তু ঘটনা হইতেছে যে প্রফেসর ইউনূস যে জেনে বুঝে, আপনার কথা যদি আমি সত্য ধরে নিই, জেনে বুঝে শুধু ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন, বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে, তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি করছেন কিনা যে আর্মির অবদানটা সেটা সরাসরি বা খোলাখুলি স্বীকার না করে? আপনি কি মনে করেন যে উনি না? আমি ওনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই। উনি ইজ আ সিম্পল পারসন, উনি পলিটিশিয়ান না। উনি কথার এত মারপ্যাচ হয়তো বুঝতে পারছেন না। উনি হয়তো ওভার এক্সাইটেড, ওভারওয়েলমড হয়ে বাচ্চাগুলো, মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন। হি ডাজন্ট মিন এনি হার্ম, আমি এটা মনে করি যে উনি কাউকে কষ্ট দিতে, কাউকে ছোট। কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি, আমরা যখন মূল্যায়ন করি, আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসছে। বিকজ কেউ যদি মাস্টার মাইন্ড হয়, তাহলে আমরা মাস্টার ব্রেইন, যেখান থেকে মাস্টার মাইন্ড বের হয়েছে। বিকজ উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দিস ফর লাস্ট 15-20 ইয়ার্স, এই পলিটিশিয়ানরা। আমি তাই বলার চেষ্টা করছি, আই ওয়ান্ট টু গিভ মিস্টার ইউনূস দ্য বেনিফিট অফ দ্য ডাউট, যে উনি সরল মনেই হয়তো বলছেন, উনি পলিটিশিয়ান না, কথার মারপ্যাচ হয়তো উনি অত এক্সপার্ট না, এই কারণেই বলছে। এটার মধ্যে আমি কোনো কুট বা
কাউকে ছোট করা বা ওকে কারোটা দেখছি না, বাট পুরো সিচুয়েশনটা আমি বলছি যে গভর্নমেন্টের একটা স্পোক্সম্যান থাকা উচিত এবং কথা বলার সময় হোমওয়ার্ক থাকা উচিত। আচ্ছা, আমরা আন্দালিব রহমান পার্থ, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য? আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার, টাইমলাইন, ঘড়ি কিছু দেখতে? আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইমলাইন, বাট আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত, বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত, রাজনীতি দলের সাথে কথা বলা উচিত, ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয়, আমাদের সবচেয়ে বড় বিচার তো জাতি করে, জাতি করে, আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে। সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি মানে ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য, এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে, বিকজ দে উইল বি কমিটেড টু দ্য পিপল। আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত। আদারওয়াইজ ওনারা এমন কোন সংস্কার করে টেকসই করতে পারবে না, আমরা যদি কোনোদিন পার্লামেন্টে যাই, ক্ষমতায় যাই, আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না, এমন কিছুই হতে পারবে না। সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত। আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে এটি? আমার মনে হয় দিস শুড নট টেক সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর, আমি মনে করি ইজ আ গুড টাইম, এর মধ্যে ওনাদের করে দেওয়া উচিত।